নমস্কার বন্ধুরা, ল্যারিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যখনই বাইরে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে যায় বা এই সমস্ত বিয়েবাড়ির বিভিন্ন রকমের নেমন্তন্ন থাকে, তারপরেই মনে হয় যে কিভাবে একটু হেলদি কিছু খাওয়া যায়। তখন কিন্তু আপনারা বন্ধুরা এই রকম একটা স্যালাডের রেসিপি ট্রাই করে দেখতে পারেন, যেটা কিন্তু ভীষণই হেলদি। এর জন্য আমি জল ঝরানো দই নিয়ে নিয়েছি, তার মধ্যে বিট নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতন চাট মশলা এবং কিছুটা মধু দিয়ে দিয়েছি। বেশ ভর্তি ভর্তি 1 চামচ মতন মধু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা হাফ কোয়া মতন লেবুর রস। এটা ইচ্ছে হলে দিতে পারেন, নাও দিতে পারেন, মানে আপনার যা কিছু এর মধ্যে সমস্ত রকমের গাজর, বিনস সমস্ত কিছু সেদ্ধ করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন বা গ্রেট করে ব্যবহার করতে পারেন। কি করে আপনি কতটা কম রান্না করে একদম ফ্রেশ তাজা সবজি খেতে পারেন, তার জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সেটা ট্রাই করে দেখুন। এবার দেখুন, সমস্ত দইটাকে বিট করে নেবেন, খুব ভালো মতন বিট করে নেবেন, যাতে একদম ক্রিমি মিহি একটা দইয়ের পেস্ট মতন তৈরি হয়। এরপর কেটে নিয়েছি শসা, স্লাইস করে নিয়েছি খুব পাতলা পাতলা করে, তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি এবং ঝাল ঝাল একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে রাখা কর্ন, এর জায়গায় আপনি কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন সেদ্ধ করে। এরপর দিয়ে দিলাম 1 মুঠো মতন বেশ সবুজ ধনেপাতা। এবার তার মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা, যেটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় এবং এতটাই ক্রিমি, এত সুন্দর হয় যে স্যালাডের যে রেসিপিটা আপনি তৈরি করছেন সেটা কিন্তু দারুণ টেস্টি হয়ে যায়। যারা স্যালাড খেতে চান না, স্যালাড খাওয়া পছন্দ করেন না, তারাও কিন্তু এই স্যালাডটা খেতে পছন্দ করবেন। খুব ভালো করে সমস্ত শসা এবং সমস্ত কেটে রাখা ইনগ্রেডিয়েন্টসের সাথে আমরা কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমন ভালো করে মেশাবেন যাতে একদম সবকটা জিনিসের মধ্যে যেন দইটা ভালো মতন ঢুকে যেতে পারে। ইচ্ছে হলে এর মধ্যে কিন্তু অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। উপর থেকে আরও একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতার গন্ধটা যেন থাকে, তার জন্য একটুখানি কুচনো পেঁয়াজ এবং ধনেপাতা আরও কিছুটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু ডিনারে অথবা লাঞ্চে যে কোনো সময় অথবা ব্রেকফাস্টে শুধু এটা দিয়েও আপনি মানে পুরোটাই ব্রেকফাস্ট করতে পারেন। সঙ্গে একটা ডিম সেদ্ধ নিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু একটা ভরপুর ব্রেকফাস্ট হয়ে যায় এবং তার জন্য কিন্তু খুব প্রোটিন এবং সমস্ত কিছুই আপনি পেয়ে যাচ্ছেন এটার থেকে। ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে এই স্যালাডের রেসিপিটা এবং আশা করছি আপনাদের সাথে আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে।